তো চলো আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়, একটা ভাইরাল জায়গায়। তো অনেক ভাইরাল জায়গায় তো গিয়েছো, তো চলো আজকে যাওয়া যাক যে কোথায় যাচ্ছি, কীরকম ভাইরাল জায়গায় যাচ্ছি। তো সঙ্গে থাকো এবং ভিডিওটা পুরো দেখো, দেখলে বুঝতে পারি আমরা কোথায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো সঙ্গে থাকো এবং দেখো যে আমরা কোথায় যাচ্ছি, তো দেখলে অবশ্যই বুঝতে পারবে। আমরা অলরেডি মোটামুটি মাটিয়া বাজার পার হয়ে আসলাম। এবার সামনেই আমরা বেড়াচাপর দিকে ঢুকবো। তো আমরা এখন যাচ্ছি বারাসাত থেকে আরও 10 কিলোমিটার দূরে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধান্যকুড়িয়া রাজবাড়ি, ধান্যকুড়িয়া কি যেটা বলে জমিদার বাড়ি। তারপরে আমরা এখন আপাতত এটা হচ্ছে আমরা অলরেডি বেড়াচাপায় ঢুকে গিয়েছি। বেড়াচাপা থেকে সোজা যেতে হবে। কিছু দূর গিয়ে বেড়াচাপা চৌমাথা আছে, যে বেড়াচাপা চৌমাথা থেকে এখান থেকে আমরা সোজা যাব। বা সাইডে হাড়োয়া, ডান সাইডে চন্দ্রকেতুগড়, ওই সাইডে আমরা সোজা চলে যাব দেগঙ্গা রোড, এখান থেকে বারাসাত রোড। তো সোজা আমরা এগিয়ে চললাম বারাসাত রোডের দিকে। তো গাড়ি চলছে বারাসাতের দিকে এবং আমরাও যাচ্ছি এগিয়ে। তো আমরা অলরেডি দেগঙ্গা পার হয়ে এসেছি। দেগঙ্গা এটা হচ্ছে আমরা এখন চলে এসেছি অলরেডি বেলেঘাটা রোড, যেটা বলে বেলেঘাটা, যে বেলেঘাটা রোড চলে এসেছি। আমরা যাচ্ছি আস্তে আস্তে, পথ এগিয়ে যাচ্ছে আমাদের, আমরাও এগিয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে সোজা যাব বারাসাত চাপাডালি মোড়। এখান থেকে সোজা আমরা যাব বারাসাত চাপাডালি মোড়। চাপাডালি মোড়ের ওখান থেকে ক্রস মেরে আমরা সোজা কুলপি রোড ধরবো। তো অলরেডি দেখতেই পাচ্ছ যে আমরা বারাসাত চলে এসেছি। এটা হচ্ছে একটা ফ্লাইওভার বারাসাতের চাপাডালির আগে। এই ফ্লাইওভার ক্রস করতে হবে, ক্রস করে তারপর সামনেই চাপাডালির মোড়। তো ওখান থেকে আমরা চলে এসেছি, এটা হচ্ছে কুলপি রোড। আমরা এখন যাচ্ছি বর্তমানে, এটা হচ্ছে কুলপি রোড। এই কুলপি রোডে মোটামুটি কিছুক্ষণ গাড়ি নিয়ে যেতে হবে, প্রায় 8 থেকে 10 কিলোমিটার চালাতে হবে। চালানোর পরে তারপরে ওখান থেকে রাইট নিতে হবে। রাইট নিলে একদম পুরো আরেকটা ছোটো একটা রোড আসবে। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ গ্রামের পুরো একদম ছোট্ট রোড। এই ছোট্ট রোডটা দিয়ে আমরা এগিয়ে যেতে হবে প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা। তো আমরা বাইক নিয়ে আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। তারপর দেখতে হচ্ছে আরও ছোটো একটা রাস্তা দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। আমরা তো প্রধানত জিপিএ দিকে চলছি, তো জিপিএ দিকে চলছি মনে যেন কারো শুনতেও হচ্ছে না। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম যে আমাদের গন্তব্যের দিকে। তো অলরেডি প্রায় চলে এসেছিলাম গন্তব্যের দিকে। একদম সামনেই দেখি রাস্তা নেই, রাস্তা বন্ধ হয়ে গেছে। তো আমি দাদাদের কাছে শুনলাম, দাদারা বললো তোমাদের রাস্তা ভুল হয়ে গেছে। তো আমরা ওখান থেকে রিটার্ন আসলাম, এই রাস্তায় আসলাম, এটাও বললো না এই রাস্তা। তারপর এই রাস্তাটাও বন্ধ, তারপর কী করবো, তো অন্য রাস্তা দিয়ে যেতে হবে। তো তারপর চললাম অন্য রাস্তা দিয়ে আমাদের গন্তব্যের দিকে। তো অনেকক্ষণ বাইক চালানোর পরে রাস্তাতে দেখতে পাচ্ছ কেমন তো সুন্দর রাস্তা। তো যাই হোক, অনেকক্ষণ বাইকটা চালালাম, এরকম হ্যাঁকা ব্যাকা রাস্তা, এরকম রাস্তা তো সেই রকম খারাপ। তো যাই হোক, অনেকক্ষণ বাইক চালানোর পরে আমরা ফাইনালি চলে আসলাম বর্তির বিল। তো যার জন্য এতক্ষণ ওয়েট করা, ওটা উপভোগ করব। তো সবে এসে দাঁড়ালাম, তো এরপরে আমরা যাব। তো চলো, সামনে দেখতে পাচ্ছ অনেক নৌকা। এই যে দেখতে পাচ্ছ পুরো নৌকা করে পুরো এরিয়াটা ঘোরানো হবে এবং যে আসল যে ভিউটা এটা দেখানো হবে। তো চলো আমরা একবার দেখবো যে আসলে এই যে ভিউটা কেমন, এত বিখ্যাত কেন। তো চলো আমরা ভিউটা আসলে উপভোগ করি। তো চলো যাওয়া যাক। তো গাইস চলো, আমরা ফাইনালি চলে এসছি। আমরা আছি এখন বর্তির বিল, এটা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে এখানকার প্রধান আকর্ষণ, হচ্ছে এই নৌকা করে পুরো যে এরিয়াটা আছে এটা ঘোরানো। তো আমরা এখন এটা উপভোগ করবো। তো চলো দেখি কি বলে। দেখতেই পাচ্ছ যে সব সুন্দর করে সাজানো আছে নৌকাগুলো, এগুলো নিয়ে যাওয়া হবে। তো চলো, বলছি এই যে মানে এখান থেকে যাওয়ার জন্য কি সিস্টেম কি আছে? এই হোয়াইট যেটা দেখছো না, আচ্ছা, এটা ঘুরিয়ে দেবে ওই আধা ঘন্টা 100 টাকা করে, যে কটা লোক ধরে। আধা ঘন্টা এখানে 35 মিনিট 100 টাকা, এখানে ঘুরিয়ে রাউন্ড করে ছেড়ে দেবে। এখন তুমি যদি শ্যুট করো
একটু টাইম বেশি নাও, অনেক দেখো, সেটা হচ্ছে আলাদা প্লাস হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, টাইমে তো নেই বেশি, অলরেডি তো সন্ধ্যার মতো হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যা মতন হয়ে গেছে, কিন্তু এখন মানে- থেকে আরো ছেলেপেলে নামবে, শাপলা ফুটবে, ঠিক আছে? ড্রিঙ্ক চলবে না, ড্রিঙ্ক করতে পারো, নৌকায় করতে পারো, সমস্যা নেই, কিন্তু বাজে সিঙ্গেল করে পুলিশ তো ড্রিঙ্ক করি না, হ্যাঁ, চাপ নেই। ব্যাস। ড্রিঙ্ক ফিং আমরা করি তাহলে। সারাত লোকজন চলাফেরা করে এখানে। নৌকায় করে ভাসতে পারবে, ব্যাস, এগুলো হয়। আচ্ছা আচ্ছা, এখন চলো। যদি বলো তাহলে ভাত সকালে মাছ করার জন্য আমরা এখন নৌকায় চড়ছি। যেদিন যাবে তুমি মাছ দিতে হবে না, কথা হচ্ছে কি না? তুমি যেটা বলবে কাটতে, সকালে আমি বসবো এখানে। তা গাইস দেখতে পাচ্ছ আমরা এখন মোটামুটি নৌকায় বসলাম। চলো উপভোগের জন্য যাওয়া যাক। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বর্তির বিলে। দেখতে পাচ্ছ পুরো ভিউটা, পিছনে আকাশ দেখা যাচ্ছে, সূর্য, পুরো যে ঝিলটা, মানে ঝিলটা পুরো ঘোরানো হবে। নৌকাটা বুঝতে পারছো কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, মানে একটা অন্যরকম একটা ফিলিংস হবে। চলো সঙ্গে থাকো এবং দেখো। এটা এখানে আসতে গেলে তোমার আসতে হবে প্রধানত আমাদের বসিরহাট থেকে আসতে গেলে আগে বারাসাত আসতে হবে। বারাসাত থেকে এটা নীলগঞ্জ, বারাসাত থেকে নীলগঞ্জ, নীলগঞ্জ থেকে এটা ইন্দ্রপুর বাজার। ওখান থেকে বর্তির বিল বললে যে না কেউ বলে দেবে যে আসলে রাস্তাটা কোথায়। বাইক না, আমরা তো বাইক নিয়ে এসেছি, তার জন্য রাস্তা দিই। আর ট্রেন আসতে গেলেও বারাসাত নামতে হবে, বারাসাত নামতে হবে, ওখান থেকে নীলগঞ্জ বাজার, ওখান থেকে এই জায়গাটা যে আসলে ইন্দ্রপুর বাজার। তো দেখতেই পাচ্ছ সামনে একদম এই যে ভিউটা, পুরো ভিউটা দেখতে পাচ্ছ। ফোন আর করে পুরো ফোনটা, হ্যাঁ পুরো ভিউটা, ক্যামেরা ঘোরা, পুরো যে ভিউটা দেখতে পাচ্ছ যে এই পুরো ভিউটা, এটা হচ্ছে পুরো নৌকায় করে পুরো ঘোরানো হবে। এদিকে দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটা ভিউ লাগছে, তো অন্যরকম একটা ভিউ। তো ফাইনালি আমরা আসলাম আজকে বর্তির বিলে। এখানে একটা অন্যরকম ফিলিংস হয়, এখানে আসলে একটা খুব ভালো লাগে। একটা আমি শুয়ে পড়বো, ফটো তুলতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ এটা অন্যরকম একটা ভিউ। তো ফাইনালি আমার একটা ফ্রেন্ড এখানকার দিয়েছিল যে আসলে কোথা থেকে আসতে হবে, কিভাবে আসতে হবে। তো আমরা ফাইনালি চলে আসলাম বর্তির বিলে। তো দেখতেই পাচ্ছ এই যে পুরো যে ঝিলটা দেখাচ্ছে, এটা পুরো একবার আমাদের ঘোরানো হবে। আমরা এসেছি ওই দিকটা থেকে, যে লোকগুলো দেখতে পাচ্ছ ওই দিকটা থেকে এসেছি। এটা পুরো ঘোরানো হয়। এবং এই ফুল তুললে অসুবিধা নাকি দাদা? হ্যাঁ, একটু সাইড করে করা যাবে না? হালকা আমি রানিং তুলে নেবো। চলো একটা ফুল তুলবো, দেখি যে কেমন লাগে। আমরা তো এগুলো লেডিস চ্যানেলে কি ভালো হয়, আমরা লেডিস নিয়ে আসতে পারলাম না, এগুলো লেডিসদের অনেক প্রিয় হয়। তো যাই হোক, আমরা একটা ফুল তুলে দেখি। তো সামনে অনেক ফুল আছে, তো আগে থেকে তো তুলতে পারলাম না, তো সামনে একটা ফুল অবশ্যই তুলবো। তো চলো, এই একটা ফুল আছে, এই ফুলটা তুলবো, ঠিক আছে? উঠলো না কিন্তু, হালকা উঠেছে, বুঝতে পেরেছো? ওই যে পুরোটা তুলবো মনে করেছিলাম, কিন্তু এটা উঠেছে। এটাকে একটা দড়ি আছে, তারপর ছাড়িয়ে দেয়, ব্যাস। এইবার কিন্তু সুন্দর লাগছে, ফাইনালি একটা ফুল তুলতে পারলাম। এটা কি ফুল বলে দাদা? শাপলা ফুল। এই একটা আছে, একটা ফুল ফোটানো কোনো এনে আর নেই। তো আমাদের তো আর প্রপোজ করার কেউ নেই, নইলে এটা দিয়ে না প্রপোজ করা যেত, বুঝতে পেরেছো? তো মানে সঙ্গে তো গার্লফ্রেন্ড এরকম কেউ যদি আসতো, আমাদের তো আসলে কেউ নেই, আমরা কাকে মানে ফ্রেন্ডদেরকে দিতে হবে, এবং যদি কেউ আসতো অবশ্যই তাকে দিতে পারতাম। তো আসলে দেখতে পাচ্ছ যে আসলে ভিউটা কেমন, যে পুরোটা ঘুরে দাও, পুরোটা একটু দেখিয়ে দাও। আসলে দেখো সাইডের ভিউটা কত সুন্দর লাগছে। এবং একটু ক্যামেরা অফ করো ভাই হালকা করে। তো ফাইনালি আমরা অনেকটাই এই যে পুরো এরিয়াটা একবার মোটামুটি রাউন্ড দিয়ে আসলাম অবশ্যই। এবং দাদাটাও খুব আমাদের হেল্প করেছে। যদি তোমরা কেউ আসো সেরকম, যদি ভালোভাবে ঘুরতে চাও, রবিবার বাদ দিয়ে আসবে,
কারণ রবিবারটা হচ্ছে এখানটা একটু মানে পপুলার, তো মোটামুটি অনেকটা লোকজন আসে, তার জন্য রবিবারটা একটু মানে ভিড় হয়, তার জন্য দাদারাও অত সময় দিতে পারে না। এবং দাদা ফোনে ফোন করবে, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, অবশ্যই ভালো পরিষেবা হবে। তো দাদার নাম্বারটা বলো। দাদার নাম্বার হচ্ছে 9007721 এটা হচ্ছে দাদার নাম্বার। অবশ্যই দাদার নাম্বারে কন্ট্যাক্ট করবে, তোমাদের অবশ্যই ভালো পরিষেবা দেবে এবং খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, রবিবারটা বাদ দিয়ে আসবে। রবিবার আসে কিন্তু মনের মধ্যে ঘুরতে পারবে না, এবং তোমরা যদি ভিডিও শুট করতে আসো, ভিডিও শুট করতে পারবে না। ওই জন্য বারবার করে বলছি, রবিবারটা বাদ দিয়ে আসবে। এটা ফটো তুললে এরকম ভাবে, এটা ফটো তুললে এরকম ভাবে। তো আমরা ফাইনালি চলে আসলাম, যে এটা পুরো একটা রাউন্ড দিয়ে আসলাম। সংযোগ যে পিছনে যে ঝাউ বাগান মতো আছে ওটা দেখতে পাচ্ছ, ওটা থেকে একটা পুরো রাউন্ড দিয়ে আসলাম এবং অনেক ভালো লাগলো, সুন্দর লাগলো। তো ফাইনালি আমরা চলে এসেছি আবার ঘাটেতে, এবার নামবো। দাদা নৌকা এখানে পৌঁছে দিয়েছে, তো আবার এবার নামবো। কিন্তু খুব সুন্দর একটা ফুলও নিয়ে এসেছি সঙ্গে করে, দাদা অনেক জোরে চালিয়েছে তো ওই জন্য ফুল তুলতে পারলাম না, একটা নিয়ে আসলাম। তো চলো এবার নামা যাক। তো না, আসলেই আমরা পুরো একটা ঘুরে আসলাম। তো অবশ্যই আসলে ভর্তির বিল, যে কেমন লাগলো, কিরকম ফিলিংস হলো, অবশ্যই ভালো লাগলো। তোমরা আসো, অবশ্যই অনেক সুন্দর লাগলো। দেখতেই পাচ্ছ যে এই রঙিন নৌকাগুলো দেখতে পাচ্ছ, এই নৌকাগুলো করে ঘোরানো হবে। এখানে অনেক লোকজন আসে এবং খুব ভালো একটা জায়গা। কিন্তু যে তোমরা যে ভাইরাল তালতলা, যেটা এখন বর্তমান ট্রেন্ডিং, ভাইরাল তালতলার থেকে এখানে অনেক ভালো, অনেক ভালো লাগবে, সুন্দর লাগবে। ওখানে তো 4টে তাল গাছ নিয়ে বিখ্যাত ভাইরাল তালতলা, কিন্তু ওর থেকে অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছ যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলো নিয়ে ওই যে দূর থেকে ঘুরিয়ে আনা হবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ যে পুরো আমরা 2 ফ্রেন্ড আসলাম, এসে পুরো ঘুরলাম এখানে। তার সব গার্লফ্রেন্ড নিয়ে, এটা তো আর কি একটা পপুলার জায়গা, আর নৌকা তো গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার জন্য। তো আমরা কি করবো, আমরা এই ফ্রেন্ড নিয়ে আসলাম এবং ফ্রেন্ড নিয়ে ঘুরলাম, অনেক সুন্দর লাগলো। তো চলো 2-একটা ফটো তোলা যাক এবং ফটোশুট করা যাক, দেখি কেমন লাগে। পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, তাহলে পিছন দিকে ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছ যে 2 সাইড পাট কাটিয়ে দেওয়া আছে এবং মাঝখান দিয়ে সরু রাস্তা, এবং খুব ভালো লাগছে চলতে। সব ফটোশুট চলছে, কেউ ভিডিও ক্যামেরা করছে, যার যেটা সেটা। এটা দেখতে পাচ্ছ এখান থেকে অনেক সুন্দর, যে পুরো নৌকাটাই দেখতে পাচ্ছ, নৌকায় করে সব ঘুরছে। এটা পুরো নৌকা আছে, এ মাথা থেকে মাথা পর্যন্ত পুরো নৌকায় করে ঘোরানো হয়। ও একটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে যে একটা বৌদি নৌকা চালাচ্ছে। এরকম যে এই ঝিলটা পুরো দেখতে পাচ্ছি, পুরো ঝিলটা ঘোরানো হবে। আমাদের কাছ থেকে 200 টাকা নিয়েছে যে পুরো একটা রাউন্ড দেওয়ার জন্য, কিন্তু আজকে রবিবার, তার জন্য টাইমটা অনেক কম পেয়েছি আমরা। বললো এটা অন্য দিন আসলে অবশ্য টাইম অনেক বেশি পাবে, কিন্তু রবিবার তার জন্য আমরা, হ্যাঁ এটা ঠিক, কিন্তু রবিবার তোমরা আসলে এত তাড়াতাড়ি আসবে না, রবিবার আসলে এত তাড়াতাড়ি আসবে না, এবং রবিবারের দিন টোটালি আসবে না, অন্য দিন আসবে। মানে ফ্রাইডে টু স্যাটারডে, রবিবার বাদ দিয়ে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আসবে, শনিবারটা এই রবিবারটা বাদ দিয়ে আসবে, শনিবার থেকে সোমবার পর্যন্ত। কারণ রবিবারে অনেক লোকজন আসে, তার জন্য দাদারা সময়ও দেয় না, এবং অনেক মানে যেটাকে বলে তাড়াহুড়ো করে। আমাকে প্রথম বলা হয়েছিল যে আধা ঘন্টা ঘোরানো হবে, কিন্তু যখন নৌকা উঠে গেছি, মাঝখানের মধ্যে চলে গেছি, তখন বলছি না আধা ঘন্টা না, এটা আমরা একটা রাউন্ড দেবো। টুক করে একটা রাউন্ড দিয়ে দিল, আমাদের সঙ্গে আর কি চিটিং মতো করা হয়, যেটা বললে চলে। যাই হোক, তোমরা যে আসবে এখানটাই, যে এই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা রবিবারটা বাদ দিয়ে আসবে। দেখতে পাচ্ছ যে এটা অন্যরকম একটা ভিউ। তো তো ফাইনালি চলো আমরা একটু সামনের দিকে যাই এবং দেখি। পুরো ভিউটা দেখতে পাচ্ছ, পুরো ভিউটা কিন্তু সেই আসছে। তো
বেশ তোমরা যে আসবে মানে সানডেতে বাদ দিয়ে আসবে, সানডেতে আসলে কিন্তু একদম ভালো লাগবে না। এবং এখানে সানডেতে আসলে কি হবে যে তোমাদের যে ঘোরার যে টাইমটা ওটাকে অনেক শর্ট করে দেওয়া হবে, এবং তোমাদের যে যেটা একটা মনের মতো ভাবে ঘুরতে পারবে না। ওই জন্য মানে সানডে বাদ দিয়ে সোমবার থেকে শুক্রবার শনিবার পর্যন্ত আসবে। এবং খুব চিটিং করেছে আমাদের সঙ্গে, প্রথম তো বলছিলাম যে আমাদের আধ ঘন্টা বলে আমাদের 10 মিনিটও ঘোরানো হয়নি। তার জন্য তোমরাও অবশ্য আশা করি রবিবারেরটা বাদ দিয়ে আসবে। চলো আমরা একটু সামনের দিক থেকে হালকা করে ঘুরে আসি। তো সামনের দিকে চলো, ভিউটা দেখতে পাচ্ছ, এর ভিতরে এরকম ফটোশুট হচ্ছে। পুরোটা নেবো না, একটু এই কিন্তু এখানকার যদি ফটো তোলা হয় ফটো কিন্তু সেই লাগবে। দেখতেই পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছ যে আসলেই কেমন। এ হচ্ছে প্রধানত একটা বর্তির বিল নিয়ে পরিচিত, একদম মানে সেরকম একটা ভিউ। কিন্তু তোমরা জান কিছু হোক না হোক, শনিবারে এই রবিবারে জান কেউ আসো না। আমাদের মতন যেরকম চিটিং হয়েছে আমরা কিন্তু বলা, তারপরে আমাদের সঙ্গে চিটিং হয়েছে, তোমাদের সঙ্গে কিন্তু এরকম চিটিং হতে পারে। তার জন্য সানডে ক্লোজ, সানডে বাদ দিয়ে অন্য দিন নিয়ে আসবে। যাই হোক সানডেতে কিন্তু আসবে না। পুরোটা এরকম যে অনেকটা বড়, যে এই জায়গাটা অনেকটা বড়, কিন্তু দেখতেই পাচ্ছ অনেক বড়। এবং এদিকেও অনেকটাই এরিয়া, প্রচুর এরিয়া দেখতেই পাচ্ছ, এদিকেও অনেকটা এরিয়া। নাকি এখানে মানে আনন্দ আর কি, মস্তি ফুর্তি করতে আসে, এখানে রাত্রেও আসে শুনছিলাম, এবং এখানে বেশিরভাগ কাপেলরাই আসে। এই রাস্তা কিন্তু পুরো ফাঁকা থাকে, কারণ এখন ওটা পাট, সামনে পাট উঠেছে, আর পুরোটাই পাটকাঠির সময়। তার জন্য এটা এখানে পাটকাঠি, যেটা পাট ধুয়ে দেওয়ার পরে যেটা ওর থেকে বার হয়, মানে পাটের খোসা থেকে বাদ দিয়ে যেটা তারপর থাকে, এটা হচ্ছে পাটকাঠি বলে। এটা হচ্ছে পুরো দুই সাইড দিয়ে পুরো পাটকাঠি, আর মাঝখান দিয়ে অল্প হালকা সরু করে রাস্তা আছে এরকম। এর মধ্যে কিন্তু ফটোশুট করলে সেই লাগবে। এখান থেকে দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটা ভিউ আসে, মানে সন্ধ্যাবেলা একটা এখানে অন্যরকম একটা ভিউ আসে, অবশ্যই অনেক ভালো লাগে, সুন্দর লাগে। এবং এই যে এরিয়াটা পুরোটাই আমরা কিন্তু ঘুরলাম। এবং এই হচ্ছে আমার দোস্ত, বুঝতেছো, এটা একটা গার্লফ্রেন্ড আনার খুব শখ ছিল, কিন্তু ওর গার্লফ্রেন্ড আজকে ব্যস্ত ছিল মেকআপ করার জন্য, মেকআপ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, ওর গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারিনি। যাই হোক পরের দিন হবে, আজকে তো নিয়ে আসা হলো না। চলো আমরা এটা পুরো মাথা পর্যন্ত যাবো, গিয়ে ওখান থেকে তারপরে যে দেখবো দু সাইড কেমন লাগছে, এবং তোমাদেরও দেখাবো। তারপরে আমরা ওখান থেকে রিটার্ন আসবো। তো চলো আমরা সামনে এগিয়ে যাই, দেখি যে এটা কত দূর এরকম ভালো লাগে। এখানকার ভিউটা কিন্তু সেই আছে, দেখতেই পাচ্ছ যে পিছনে যে আকাশ মেঘটার জন্য আরো সুন্দর লাগছে। পিছনে দেখো একগুচ্ছ মেঘ দেখা যাচ্ছে, এবং এত সুন্দর কালার একটা লাগছে, কিন্তু একটা সেরকম একটা লাগছে। চলো এখান থেকে আমরা দুটো ফটো তুলবো, তো দেখি। তো এর দুটো ফটো তুললাম, ফটো তোলার পরে দাদা একটু 1 মিনিট একটু এটা ভিডিও করতে পারি? এর নাম কি আছে? দাদারা কিন্তু চকো নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ যে অনেক সুন্দর। আমরা এসেছি তার জন্য, এও ঘুরতে আসছো, দেখতেই পাচ্ছ যে অনেক দুষ্টুমি করছে এখানে এসে। এখানে দেখছি কেমন দেখাচ্ছে, অবশ্যই খুব সুন্দর। কিন্তু যাই হোক দাদাদের একটু ডিস্টার্ব করে ফেললাম তাহলে, ঠিক আছে দাদা, ওকে ঠিক আছে।
তো যাই হোক, এখানে কিন্তু এই সন্ধ্যাবেলার টাইমে পুরো মানে যারা কাপেল থাকে তারাই বেশি আসে। এবং দেখতেই পাচ্ছ তোমরা তো, যতটা মানে মানুষ আছে এখানে তার থেকে যদি 10 জন থাকে তার জন্য 8 জন কাপেল, আর 2 জন আমাদের মতো আর কি এতিম মানুষ যারা বলে। আমাদের তো কাপেল না, তার জন্য কি করব। এখানে তোকে আসতে বলেছিলাম, এখানে আসলেই তো হতো বল। দেখতেই পাচ্ছ যে এদিকে আর যাওয়ার মতো অবস্থা আছে বলে মনে হচ্ছে না। তো ওখানে তো অনেক জল, দেখতেই পাচ্ছ। ওই জন্য এখানে আর যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, মানে যাওয়াই যাবে না। দাদারও এখানে বাইক নিয়ে এসেছিল, বাইক এখানে দাঁড় করিয়ে রেখেছে, অবশ্যই যেতে পারছে না। বাইক নিয়ে যাওয়া যাবে কিন্তু কাদা হতে পারে। হ্যাঁ, পাপান স্টাইল। এটা দেখতে পাচ্ছ যে এখানে যেতে গেলে একমাত্র উপায় আছে, প্যান্টটা গোটাতে হবে এবং জুতোটা হাতে করে নিতে হবে, নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে। বলছে আসতে পারবো, তাকে তো বলে সামনেটা এরকম অবশ্য যেতে পারবে বলে কোনো সম্ভাবই নেই, কাদা মাদা সামনে কাদা আছে, যদি পড়ে যাও না পুরো হিলেলা হয়ে যাবে, বুঝতেই পারছো। তো যাই হোক, না যাওয়াই বেটার, কারণ আমরা দূর থেকে এসেছি, যদি গায়ে কাদা মেখে যায় না তো পুরো যা লাগবে একদম সেই লাগবে, তার জন্য আমরা যাবো না, আমরা এখান থেকে রিটার্ন যাব। তো সন্ধ্যা হয়ে গেছে পুরো, অবশ্যই এখনো মানুষ কিন্তু ঘুরছে ওখানে অনেকটা। হ্যাঁ, না ওটা আমি নিচ্ছি না, আমি জানি তো যে আমরা একটু ভিডিও যাই, হাই বলি। দাঁড়াও দাঁড়াও, নিচের দিকে রাখো, হয়ে যাবে। এই আসো ভিডিও যাই। আরে আসবা তো। এসে একটা এই দাদাদের সঙ্গে কিন্তু পরিচয় হলো, অনেক ভালো লাগলো। দাদা তোমাদের বাড়ি কোথায়? এখানে নিউ ব্যারাকপুর। আচ্ছা আচ্ছা, এখানে আমার মামা বাড়ি। আচ্ছা, দাদারা মামার বাড়ি এসে, দাদাদের এই ভর্তির বিল এটা আছে দাদাদের মামাদের বাড়ির পাশে, তাই তো? হ্যাঁ, এখান থেকে তো মামাদের বাড়ি কত দূর আছে? এই তো 5 মিনিট। 5 মিনিটের রাস্তা। আচ্ছা আচ্ছা, দাদারা সবকিছু জানে এখানে সিস্টেম কি আছে। মানে আমাদের সঙ্গে এত বড় চিট করেছে, তা কি বলবো, আমাদের জন্য নৌকায় বসিয়েছে, আমাদের বলছে যে তোমাদের 35 থেকে 40 মিনিট ঘোরানো হবে, ওর মধ্যে ফটো টটো শুট করে, আমাদের একটু শুট টুট করতে হয়। আর ওখান থেকে কি হয়েছে যে আমরা যখন গিয়েছি, কিছু তো যাওয়া হয়ে গিয়েছে, তখন আমাদের বলছে যে রাউন্ড দিয়ে আসবো, আর এত স্পিড রাউন্ড দিয়েছে, আমরা মানে বাইকে 60 চালে যেতে ওরা কিছু ট্র্যাক করে রাউন্ড দিয়ে দিয়েছে, 10 মিনিট আমাদের দিয়ে দেন পুরো, যে এত এটা বিলটা আমাদের 10 মিনিট রাউন্ড দিয়ে দিয়েছে, মানে এত চিটিং করেছে আমাদের মাঝখানে। 10 মিনিটে 200, 10 মিনিটে 200 নিয়ে নিয়েছে। আমরা যে একটু মাঝখানে একটু ফটো তুলবো, একটু ভিডিও করবো, তার জন্য তো আমাদের মেন আশা, কিন্তু যে ভিডিও ফটো করবো সেরকম সুযোগই আমাদের দিল না, যে তার মধ্যে ঘুরিয়ে নিয়ে চলে এসে। তাদের সঙ্গে একটু লাস্টে হ্যাঁ মিট করে চলে যায়। আসি দাদা তাহলে। হ্যাঁ, তো অবশ্য সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার অবশ্যই বল, এবার সব বাড়ি যেতে হবে। তো হ্যাঁ, ও নিয়ে কি করবি, ফুলটা ফেলে দে। তো চলো, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম, এবং পরের ভিডিও অবশ্যই আবার দেখা হবে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। তো চলো, আজকে এই পর্যন্তই, এই ভিডিওটা এই পর্যন্ত ক্লোজ করে দিলাম। তো টাটা, বাই বাই, জয় হিন্দ।